উৎসাহিত করবে। ইসলামপন্থীদের প্রতি আহ্বান থাকবে, যারা এ ধরনের কথা বলবে সঙ্গে সঙ্গে সেখানে প্রতিরোধ করতে হবে। হেফাজতের নেতা কর্মীরা যখন ছাত্র চত্বর থেকে মার খেয়ে, বুলেটের আঘাত খেয়ে, কাঁটা থেকে সে বিধ্বস্ত হয়ে ট্রেন যোগে, বাস যোগে, লং যোগে যার যার এলাকায় ফিরেছে, বাংলাদেশের প্রত্যেকটি স্টেশনে, প্রতিটি বাস স্টেশন, প্রতিটি রেল স্টেশন, প্রতিটি লং স্টেশনে আখড়া বসিয়ে হেফাজতের নেতা কর্মীদেরকে টর্চার করেছে আওয়ামী লীগের সকল সংগঠন। আগামী দিনেও আমাদের কথা, যেটা আমরা কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, ইসলামী বিপ্লবের কথা বলবো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলবো, ইসলামী রাজনীতির কথা বলবো, আমাদের কোন একটা কথাকে যদি বঞ্চনা করবার, প্রতিরোধ করবার চেষ্টা করা হয়, হঠাৎ ময়দানে যুদ্ধে অবতীর্ণ হব আমরা। তোমরা তোমাদের নেতা নেত্রীদের আদর্শের স্লোগান দাও, আমরা আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর দায়িত্ব জায়গায় নাই। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহ কোন আদর্শ বাস্তবায়ন করতে চাই। তোমরা যদি তোমাদের নেতার জন্য জীবন দিতে পারো, আমরা আমাদের আল্লাহর জন্য আমরা কোন ব্যক্তির পূজা করি না, কোন ব্যক্তির আদর্শের জন্য আমরা লড়াই করি না। তোমরা তোমাদের নেতা নেত্রীদের জন্য লড়াই করো, তোমরা তোমাদের নেতা নেত্রীদের আদর্শের স্লোগান দাও, আমরা আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর দায়িত্ব জায়গায় নাই। আল্লাহর জমিনে আমরা দ্বীন কায়েম করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহ কোন আদর্শ বাস্তবায়ন করতে চাই। তোমরা সেই 13 সালের হত্যাকাণ্ডের নির্যাতনের বিচার আগে হতে হবে। এই বিচার করলে বাংলাদেশে পাখি চালান দিয়ে আওয়ামী লীগের খুঁজে পাওয়া যাবে। এরপরে যদি খুঁজে পাওয়া যায়, তারপরে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আসবার জন্য আমরা স্বাগত জানাবো। তবে আসার আগে ওই কথাটাই, এই দেশে রাজনীতি করতে হলে এদেশের আলেম ওলামাদের সাথে, ইসলামপন্থীদের সাথে এই বিতর্কের মীমাংসা করে আসবেন। আপনি আপনার রাজনীতি করবেন, আপনার যে মতবাদে ইচ্ছা আপনি রাজনীতি করবেন, আমরা রাজনীতি করতে চাইব।